বড়লোক ঘরের ছোট বউ নাটকের শেষ পর্বে যা ঘটেছে তা তো আমরা সবাই দেখেছি। সেই অবিশ্বাস্য মোড়ের পর গল্প এখন কোন দিকে মোড় নেবে তা জানার জন্য নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যারা আমাদের নিয়মিত দর্শক তারা তো ভালো করেই জানেন এই নাটকের যে কোনো নতুন আপডেট সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই। তাই যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, নতুন এপিসোড দেখার জন্য আপনারা কে কতটুকু এক্সাইটেড সেটা এখনই কমেন্ট করে আমাদের জানান। তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আসন্ন নতুন এপিসোডে কি ঘটতে চলেছে। এবারের পর্বে গল্পে এমন একটি ভয়ানক এবং অবিশ্বাস্য মোড় আসতে যাচ্ছে যা দেখলে আপনি সত্যি চমকে উঠবেন। ভাঙন ধরতে পারে বড়লোক ঘরের সেই সাজানো সংসারে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন মূল ভিডিওটি আমরা কখন দিচ্ছি। আসলে কপিরাইট ইস্যুর কারণে সরাসরি ভিডিও সহকারে সাথে সাথে আপলোড করাটা বেশ ঝুঁকিপূর্ণ, যা আপনারা অনেকেই বোঝেন। তবে ভয়ের কিছু নেই, আজ ঠিক সন্ধ্যায় পুরো নাটকটি আমাদের চ্যানেলে আপলোড করা হবে। আপনারা যত বেশি কমেন্ট করবেন এবং লাইক দিয়ে আমাদের উৎসাহ দেবেন আমরা তত দ্রুত পরবর্তী নতুন এপিসোডগুলো আপনাদের জন্য নিয়ে আসব। তাই ঝটপট কমেন্ট বক্সে আপনার মতামত লিখে ফেলুন। এই ব্যাগটা আমি আলমারিতে, খবরদার এই ব্যাগ নিয়ে কিন্তু তুমি আর একটা কথাও বলবে না। ব্যাগ যেখানে আছে সেখানেই থাকবে। আর তোমায় যদি গুলি করারই থাকে না, তাহলে আমি নিচে শুলেও মারতে পারবো আর বিছানায় শুলেও মারতে পারবো। তাছাড়া আমার টার্গেট কিন্তু কখনো ফেল হয় না। এবার আমি কি করব? আমার তো আজ কিছুতেই ঘুম আসবে না মনে হয়। আমার তো খুব ঘুম পাচ্ছে। আর এবার তুমি দেখে নাও যে তুমি কোথায় ঘুমাবে, নাকি তুমি জেগে জেগেই থাকবে। আর হ্যাঁ, যদি এই ঘর থেকে বাইরে বেরোনোর চেষ্টাও করো না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। এবার যাও আর তাড়াতাড়ি সবকিছু পরিষ্কার করে দাও। লাইটটা অফ করো। কি ডেঞ্জারাস মেয়েটাও! ও যে কি উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছে সেটাতে আর কোনো সন্দেহ নেই, কিন্তু কি ওর উদ্দেশ্য? মেজদি, হ্যাঁ শোনো, তোমার সাথে আমার খুব দরকারি একটা কথা আছে। হ্যাঁ বল না। বলবো, কিন্তু খুব পার্সোনাল দিদি, তুমি কাউকে কিচ্ছু বলবে না। অহনা, কি হয়েছে এমন? বল না, কি ব্যাপার? দিদি, আছে একটা কথা, তার আগে তোমায় প্রমিস করতে হবে তুমি কথাটা কাউকে বলবে না, তবেই আমি বলবো, নয়তো না। আচ্ছা, ওই কি বলি তুই? ওই প্রমিস করছি আমি কাউকে বলবো না। তোকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, তুই বল না কি হয়েছে। তোমায় না একটা কাজ করতে হবে। কি করতে হবে? আজ হয়তো পল্টুদা তোমার কাছে আসতে পারে। মানে হলো, 1 মিনিট, হ্যাঁ আমি দরজাটা বন্ধ করে আসছি। দরজা কেন বন্ধ করছিস তুই? তো আমি এটাই বলতে চাইছি দিদি, যে এটা হতে পারে যে আজ পল্টুদা তোমার কাছে আসবে। তুমি প্লিজ ওর পুরো কথা না শুনে কিচ্ছু বলবে না, আগে পুরো কথাটা শুনবে ওর। আর যদি প্রয়োজন পড়ে তুমি আমার কাছে এসে নক করবে, আর তারপর হ্যাঁ বা না যা উত্তর দেবার তুমি দিয়ে দিও। আমি না কিছু বুঝতে পারছি না অহনা, তুই কি বলছিস আমাকে? কি আবার বুঝতে পারছো না? আমি তো সব বললাম তোমায় পরিষ্কার করে। হ্যাঁ, কিন্তু এটা বুঝতে পারছি না যে ও নিজের নতুন বিয়ে করা বউকে ছেড়ে আমার কাছে কেন আসবে। আর যদিও আসেও, আমি কি ওকে মাথায় তুলে নাচবো? আর এসব কথা তুই কি করে বলছিস? হ্যাঁ, ও তুই রাতে কথাগুলো শুনছিলি না? বল, কি শুনলি? আরে মেজদি, তুমি না এইভাবে এই সিআইডির মতো করে তদারকি করাটা বন্ধ করো প্লিজ। এখন তোমার সব কথা বলার মতো আমার কাছে সময় নেই। শুধু আমার মনে হলো যে আজ পল্টুদা আসতে পারে, তাই জন্য তোমায় বলতে এলাম। শোনো মেজদি, যদি পল্টুদা এসে তোমায় কোনো কথা বলে, তুমি কোনো কথার উত্তর দেবে না। শুধু কিছুক্ষণের জন্য চুপচাপ ওর সব কথা শুনে নিও। কিন্তু বলবিটা কি? কথা বলার মতো কিছু আছে নাকি? হ্যাঁ মেজদি, এখনো অনেক কিছু বাকি আছে। এটাও হতে পারে পল্টুদা তোমায় ওর ঘরে নিয়ে যাবার কথাও বলবে। মানে ও আমাকে ওই ঘরে ডাকবে আর আমি পাগলের মতো চলে যাব? হ্যাঁ, আর ওর নতুন বউ, সেও তো ওখানেই থাকবে না? আরে ও থাকবে না দিদি, ও ঘরেই থাকবে না। না 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 অহনা, এসব আমাকে দিয়ে করাস না। তুই জানিস না নাকি ওই মেয়ে কি ভয়ঙ্কর, ওই পূজারিনী। ওর কিরকম মুখ চলে দেখেছিস? 2-4টে কথা এমন শুনিয়ে দেবে সবার সামনে, আমার সম্মান নষ্ট হয়ে যাবে। আমাকে দিয়ে এসব করাস না দিদি। পূজারিনী কিন্তু সবসময় সবার সঙ্গে খারাপ ব্যবহার করে না, সেটা তো তুমিও দেখেছ না? কখনো কখনো কিন্তু অন্যের জন্য আওয়াজ তোলে। আর শুধু তাই নয়, ও তো পল্টু দাদাকে পর্যন্ত শুনিয়ে দিয়েছে তোমার আর পল্টুদার ডিভোর্স নিয়ে। কখনো আমি ঘুমাতে পারবো না, এভাবে লাইট জ্বললে আমি ঘুমাবো কিভাবে? আরে তো অন্যদিকে মুখ ঘুরিয়ে একটু শুয়ে পড়ো না তুমি প্লিজ। দেখো, এমনিতেই এত কথা বলে তুমি আমার অনেকটা সময় নষ্ট করে দিয়েছ। আমি একটাও কাজ শেষ করতে পারিনি এখনো। আচ্ছা ঠিক আছে, চলো, আমি এখন কিছুই করব না। ঠিক আছে, কালকে সকালে উঠে কিন্তু আমার সমস্ত কাজ শেষ করতে হবে অর্জুন, তাই আমি কিন্তু তোমাকে আগে থেকে বলে দিচ্ছি। জানলার পর্দা সরিয়ে সকালবেলার আলোয় আমায় কিন্তু সব কাজ শেষ করতে হবে। আই হোপ তাতে তোমার কোনো অসুবিধে হবে না। তাহলে এই কথাটা তুমি সোজা মুখে একবারে বলতে পারছিলে না? এভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলার কি দরকার ছিল? সোজা বলতে সকালেই কাজটা শেষ হবে। কথা শেষ? কি হয়েছে? তোমার সঙ্গে কথা আছে। এখন কি কথা বলার আছে তোমার?
এতক্ষণ ধরে তো তোমার খুব ঘুম পাচ্ছিল, এখন ঘুমিয়ে পড়ো, এখন কি কথা বলবে? আমি এটা জিজ্ঞেস করব ভাবছিলাম যে তুমি ওই লোকটা যার সঙ্গে পুলিশ স্টেশনে গিয়েছিলে, তুমি তো বলছিলে পুলিশ স্টেশনে যাওনি, তাহলে বলো কোথায় গিয়েছিলে? বলো। কাজ ছিল? এই পাড়ায় তোমার আর কি কাজ থাকতে পারে বলো? আরে বাবা, আমার যদি স্যারের সঙ্গে ঘুরে বেড়াতেই হতো, আমি কি এই পাড়াতে ঘুরে বেড়াতাম? আমি তো অন্য জায়গায় যেতাম। আমি তো সেটাই বলছি। তাহলে বলো না কি কাজ ছিল, আমি বুঝতে পারছি না। কোথায় গেছিলে তুমি? তুমি মূর্তি ফ্যাক্টরি ভিজিটে গেছিলে? না। তাহলে এক সেকেন্ড, তুমি ফ্যাক্টরিতে যাওনি, তুমি আমাকে বলবে না তুমি পাড়ায় কি করছিলে? তাহলে তুমি বলো, এবার আমি কি করে বুঝবো কি করছিলে তুমি? ও, তুমি আমার এগেনস্টে পুলিশ ফাইল কমপ্লেন করতে গেছিলে, বুঝতে পেরেছি আমি। আরে না, তাহলে কি হয়েছে বলো না, আমি বুঝতে পারছি না অহনা। আমি পুলিশ স্টেশনেই গেছিলাম। তুমি তো আগে বলছিলে যে তুমি পুলিশ স্টেশনে যাওনি, এখন তুমি বলছো যে গিয়েছিলে, তাহলে আগে কেন মিথ্যে বললে? ওটা আমি সবার সামনে এটা বলতে চাইছিলাম না। কেন? ও, আমার বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করতে গেছিলে, তুমি পুলিশ স্টেশনে গিয়েছিলে, এটাই বলতে চাইছিলে না সবার সামনে? উফ, না বাবা, আমি তোমার বিরুদ্ধে কেন পুলিশ কমপ্লেন করব, তুমি বলো তো। তাহলে আসলে আমাদের যে মূর্তির ফ্যাক্টরি আছে সেখানে আশপাশের কিছু লোকজন ঝামেলা করার চেষ্টা করছে, আমরা সেটার জন্যই কমপ্লেনটা করতে গেছিলাম। তাহলে তুমি তোমার বসকে কেন নিয়ে গেছিলে? একাই চলে যেতে পারতে। অর্জুন, এই মূর্তির কাজ এখন একটা অফিসিয়াল প্রজেক্ট হয়ে গেছে, আমায় এই প্রজেক্টের ব্যাপারে অফিসে রিপোর্ট করতেই হয়, বলতেই হয়। আর তাই আমি স্যারকে বলেছি, আর স্যারকে বলার পর স্যার নিজেই বললেন যে আমাদের একটা লোকাল পুলিশ স্টেশনে গিয়ে এই ব্যাপারে কথা বলতে হবে। আর আমি নিজের নামে কমপ্লেন্ট ফাইল করতে চাইছিলাম না, সেই জন্যই স্যারকে আমি সঙ্গে নিয়ে গেছিলাম। আর তাছাড়া পুলিশ কমপ্লেন্টও লেখেও নি তারা, তারা বলল যে এমনিই তারা সবকিছুতে নজর রাখবে। তাহলে এটা তো খুব সিম্পল একটা ব্যাপার, তোমার তো আগেই বলা উচিত ছিল অহনা, আগে কেন বললে না? আসলে ওই মা যদি ভয় পেয়ে যায় সেই জন্যই কিছু বলিনি আগে। অহনা, না, তুমি কিছু লুকোচ্ছ। না তো, আমি কেন কিছু লুকাবো? আমি কিচ্ছু লুকাচ্ছি না তোমার কাছে। আচ্ছা, কেউ কোনো গুন্ডা তোমাকে ভয় দেখাচ্ছে না তো অহনা? কারণ দেখো, যদি বিষয়টা এই পাড়ার হয় তাহলে আমাদের পাড়ার ছেলেগুলোই ইনভলভ থাকবে এতে, আর আমি এই ছেলেগুলোকে চিনি, খুব ভালো করে চিনি এদের, তাই কোনো যদি সমস্যা হয় আমাকে বলো। দেখো অর্জুন, এখানকার লোকেরা যদি কিছু ড্যামেজ করে দেয় সেটার ক্ষতি কিন্তু মা আর দিদিদেরই হবে, আর কারুর হবে না। আর এমনিতে এই প্রজেক্টের জন্য আমরা অফিস থেকে টাকা নিয়েছি, তাহলে অফিসে এই সমস্ত কিছু রিপোর্ট করা তো আমার ডিউটির মধ্যেই পড়ে। তুমি ঠিকই বলেছ। না না, একদিকে তুমি ভালোই করেছো যে অফিসে একবার জানিয়ে দিয়েছো এটা, কিন্তু বাড়িতেও তো তোমার কাউকে বলা উচিত ছিল অহনা, আমাকে অন্তত বলতে পারতে। আমাকে বলতে তোমার কি সমস্যা হয়? আচ্ছা, কিছুদিন ধরে যা যা আমাদের মধ্যে চলছে, আমরা কি একবারও কথা বলেছি? কি এমন কথাবার্তা হয়েছে যে আমি এটা বলবো তোমায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে ঠিকই বলেছ। আচ্ছা, পুলিশ তোমাকে কি বলল, ডায়েরি নিয়েছে? আরে না বাবা, বললাম তো পুলিশে এখনো কোনো ডায়েরি নেয়নি। পুলিশ বলল যে মূর্তির ফ্যাক্টরির আশপাশে ঘুরবে, চেক করবে আর একটু নজরদারি করবে, ব্যাস। আচ্ছা, একটা কথা বলবো তোমাকে, সত্যি সত্যি বলবে তুমি আমায়? আসলে কি বলো তো, আচ্ছা তোমার কি মনে হয় তোমার চাকরিটা আমার চাকরির থেকে বেশি ইম্পর্ট্যান্ট? না, কি বলো তো, আমি জানি যে তোমার পজিশনটা আমার থেকে বেটার, আর এই যে তোমার বস, উনিও ভালো পজিশনে রয়েছেন, ভালো চাকরি করেন, খুব ভালো জব প্রোফাইল ওনার। তা তোমার ওনার জব প্রোফাইল দেখে ওনার প্রতি অ্যাট্রাকশন হয় না? যদি এমন কিছু থাকে, প্লিজ অহনা, তুমি এই কথায় না এরকম ভাবে হাসার কোনো দরকার নেই। আমি খুব সিরিয়াসলি তোমাকে জিজ্ঞেস করছি, যদি কিছু থাকে তাহলে আমাকে বলে দাও। বাপরে বাপ, কি সন্দেহ করো তুমি! আমি তো আগে তোমার এই রোগটা জানতাম না। একটা কাজ করো, তুমি না আগে ডক্টর দেখিয়ে এসো। অহনা, তোমার না ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার কোনো দরকার নেই। আর মাঝখানে ডক্টর কোথা থেকে এলো? হ্যাঁ, আমরা কি কোনো ডক্টরের বিষয়ে কথা বলছি নাকি? কোনো আমাদের রোগ হয়েছে যে ডক্টর নিয়ে কথা বলবো আমরা? আরে না বাবা, একটুও নেই, কোনোটাই সত্যি নয়। আমার স্যারকে নিয়ে কোনো অ্যাট্রাকশন নেই, ওনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, শুধু ওনার কাজের প্রতি আছে, আর কিচ্ছু না। হ্যাঁ, এইটাই তো বলছি আমি। প্রথমে কাজ করতে দেখে ভালো লাগে, তারপর মানুষটার প্রতিও ফিলিংস জাগে। ওফো অর্জুন, উনি আমার স্যার, আমার বস, উনি সিনিয়র হন আমার চেয়ে। উনি খুবই লয়াল একজন পার্সন, ফ্যামিলি ম্যান। ওনার বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে, বউ আছে, আর আমি নিজেও তো একজন বিবাহিত মেয়ে। আমি স্বপ্নেও এই সমস্ত কথা ভাবতে পারি না। আর এই সমস্ত কথা বলে না তুমি আমাকে ছোট করছো না, কারণ আমি জানি যে এইসব তুমি যা যা বলছো সবকিছু ভুল। এই সমস্ত কথা বলে তুমি শুধু নিজেকেই ছোট করছো, আর কিচ্ছু না। হ্যাঁ, তো তুমি একটা কাজ করো না, তুমি আমার নামে দিব্যি করো। নাও, ছুঁয়ে বলো তুমি যা বলছো সত্যি, ছুঁয়ে বলো। এটা আবার ছুঁয়ে দিব্যি খাবার মতো কি কথা হলো? আমি তো মুখে বলছি, তুমি আমার কথা বিশ্বাস করছো না? না, কারণ তুমি আমাকে ছুঁয়ে কথাটা বলছো না। ছুঁয়ে দিব্যি করো আগে, তারপর বিশ্বাস করব আমি। নাও, ছুঁয়ে বলো। এই নাও, ছোলাম। আর দিব্যি করে বলছি, আমার আর স্যারের মধ্যে এমন কিচ্ছু নেই। খুশি? পেলে শান্তি? ঠিক তো? হ্যাঁ বাবা, ঠিক। তাহলে ঠিক আছে, সরি অহনা। আসলে কি বলতো, আমি অ্যাকচুয়ালি না একটু ইনসিকিউর হয়ে গেছিলাম। কি বিষয়ে ইনসিকিউরিটি?
দেখো অহনা, আমি এটা বুঝতে পারি যে তোমার চাকরিটা খুব 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 ভালো একটা চাকরি, আর খুব ভালো পজিশনেও আছো তুমি, তোমাকে অনেক দায়িত্ব পালন করতে হয়। কিন্তু অহনা, আমি অনেক পরিশ্রম করার পরেও আমার জন্য প্রমোশন পাওয়াটা খুব কঠিন। কবে হবে আমি জানি না। এত পরিশ্রম করার পরেও হয়তো আমি পাবো না, আমি সেটাও বলতে পারছি না। সেই জন্য আমার মনে হয় যে তুমি হয়তো আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, কারণ আমাদের জব প্রোফাইল ম্যাচ করে না। আর যখনই এসব বিষয়ে আমি ভাবি, তখনই হয়তো একটু আমি তোমায় এখন আমি তোমাকে একটা কথা খুব পরিষ্কার বলতে চাই অর্জুন, যদি আমি কখনো তোমাকে ছেড়ে যাই, সেটা হবে শুধু তোমার ব্যবহারের জন্য। তুমি কত টাকা রোজগার করো, তোমার জব প্রোফাইল কি, কোন পোস্ট, সেসব আমার কাছে ম্যাটার করে না। আমি তোমার চাকরিকে ভালোবাসিনি, আমি তোমাকে ভালোবেসেছি। তুমি একটা কথা বলো, তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা হঠাৎ বদলে গেল, সেই মানুষটা আগের মতো আর নেই, এইভাবে যদি সে বদলে যায় তাহলে আমি তার সঙ্গে কি করে থাকতে পারি? উত্তর দাও। তুমি তো জানোই অর্জুন, যে অকারণে যদি কেউ আমায় অসম্মান করে, আমি সেটা সহ্য করতে পারি না। আমার কাছে না আমার সেলফ রেসপেক্ট খুব ইম্পর্ট্যান্ট, আর সেই কারণের জন্যই এর আগেও আমি আমাদের সম্পর্কটা শেষ করেও দিয়েছিলাম। তাই আমি তোমার কাছে এইটুকু আশা করব যে তুমি আর এমন কিছু করবে না যাতে আমাকে আবার সেই পদক্ষেপ নিতে হয়। তুমি এই কদিনে স্যারের সঙ্গে যে ব্যবহারটা করেছ, আমি এটা মানতেই পারছি না। একেবারেই ঠিক করনি তুমি। অহনা, তোমার বসের জন্য এত চিন্তা হয় কেন গো? আমি যদি ওনাকে খারাপ কথা বলেও থাকি, তোমার এত খারাপ লাগছে কেন? তুমি ঘুরে ফিরে আবার সেই কথায় চলে এলে অর্জুন। নিজের মাথাটাকে না একটু পরিষ্কার রাখো প্লিজ, আর এই সমস্ত কথা বলা এবার বন্ধ করো, কারণ আমার খুব খারাপ লাগছে। তোমার অফিসেও তো এরকম ফিমেল কলিগস আছে নিশ্চয়ই, যাদের সঙ্গে তুমি কাজ করো, ওঠা বসা করো। আমি কখনো কিছু জানার চেষ্টা করেছি? আমি কখনো তোমায় জিজ্ঞেস করেছি কার সঙ্গে তোমার কি সম্পর্ক? অহনা, আমার অফিসে এমন কোনো কলিগ নেই যার সঙ্গে আমি গাড়ি করে এদিক ওদিক ঘুরব। আমি কি গাড়ি করে ঘোরার জন্য বসেছিলাম ওনার সাথে? আমি তো আগেও বলেছি তোমায়, আমার বাড়ি আসতে দেরি হচ্ছিল, স্যার আমায় জিজ্ঞেস করলেন যে আমায় ড্রপ করে দেবেন। আমি বললাম ঠিক আছে। আর পরবর্তীকালে এমনটা হতেই পারে যে স্যারের সঙ্গে গাড়িতে বসে আমায় এদিক ওদিক যেতে হবে, কারণ আমার কাজটাই তো সেটা। তোমার কাজ তো এমনটা নয়, তুমি অফিসে বসেও নিজের কাজ করতে পারবে, কিন্তু আমায় ফিল্ডসে যেতে হবে, সাইট ভিজিট করতে হবে, আর তার জন্য আমার স্যারের সঙ্গটা খুবই ইম্পর্ট্যান্ট। এই যে হবে অর্জুন, আমার অফিসে একটা টিম আছে, আর সেই টিমের যে লোকজন রয়েছে তারা সবসময় স্যারকে ছোট করার চেষ্টা করতে থাকে, সবসময় স্যারের বিরুদ্ধে মিথ্যে মিথ্যে কথা বলে। দেখলে, এইটারই কথা বলছি আমি। তুমি তোমার বসকে কত চেনো বলো তো? হ্যাঁ, আচ্ছা, তুমি কদিন চেনো ওনাকে? এই তো কদিন হলো তুমি জব জয়েন করেছো। তুমি কি করে জানতে পারলে যে অফিসের বাকি লোকেরা খারাপ আর উনি? কারণ আমি ওনার সঙ্গে কাজ করছি অর্জুন, আর বাকিদেরও দেখছি যে তারা কেমন কোরাপ্টেড হয়ে আছে। আর অফিসের প্রথম দিন আমি ফিরে এসে এই সব কথা তোমায় বলেছিলাম, যদি তোমার মনে থাকে তো। আর এই কোরাপশনের আমি নিজে সাক্ষী, আর তাই জন্যই স্যারের পক্ষ নিচ্ছি। স্যার মানে শুধু একজন মানুষকে নয়, সততাকে সাপোর্ট করি। যেখানে সততা থাকবে সেখানে আমি নিজেকে সারেন্ডার করব, যেখানে থাকবে না আমি করব না। সিম্পল একটা বিষয়। তুমি এতদিন ধরে কাজ করছো, তুমি জানো না অফিসে কত প্রবলেম থাকে? কারুর না কারুর কিছু একটা লেগেই থাকে। আমার অফিসে এটা একটা প্রবলেম, তোমার অফিসেও নিশ্চয়ই কোনো একটা প্রবলেম রয়েছে। সেটা আলাদা বিষয় যে তুমি আমাকে কখনো শেয়ার করনি, আমিও কখনো তোমায় জিজ্ঞেস করিনি। কিন্তু অর্জুন প্লিজ, একটা রিকোয়েস্ট করছি, আমার অফিসের প্রবলেমের মাঝে তুমি এসো না। আমি এটা নিজেই ডিল করতে পারবো, নিজেই সলভ করব। আর আরেকটা কথা, আমার স্যারকে এইভাবে অসম্মান করাটা বন্ধ করো। আমার না হলে ওখানে কাজ করাটা মুশকিল হয়ে যাচ্ছে। জানি না আমাকে নিয়ে ওনারা কি ভাববেন, কি ভাবছেন আমায় নিয়ে, কিভাবে কোন নজরে দেখবে। হয়তোবা বলবে যে কেমন মানুষের সঙ্গে বিয়ে করেছি আমি, যার হাজবেন্ড তাকে ট্রাস্টই করে না, সমস্ত বিষয় নিয়ে সন্দেহ করতে থাকে। আর তুমি কি ভাবতে পারছো, এই সব চলতে থাকলে আর কদিন বাদে না ওরা আমাকে নিয়ে কথা বলবে। তাদের মনে হবে আমিই বাজে, আমারই চরিত্রে দাগ আছে। এই আওয়াজটা কোথা থেকে হলো? আওয়াজটা তো পল্টুদার ঘর থেকে আসছে। আমি না একবার দেখে আসছি। তোমার যাওয়ার দরকারটা কি বলতো? দাদার নিজের ঘর, ওর নতুন বউয়ের সঙ্গে রয়েছে, তুমি কি দেখবে ওখানে গিয়ে? আরে কিন্তু কোনো সমস্যাও তো হতে পারে না? একবার অহনা, কোনো সমস্যা হয়নি, হয়তো কিছু ছিল পড়ে গেছে, তারই আওয়াজ হয়েছে। দেখো, আমাকে প্লিজ একবার গিয়ে জিজ্ঞেস করতে দাও। আমি জিজ্ঞেস করেই চলে আসব। তুমি শুয়ে পড়ো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে? ঠিক আছে, যাও 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 যাও, তুমি যাও পল্টু দাদার রুমে, যাও যাও। এমনি তো তোমার সবাইকে নিয়ে চিন্তা, আমার ব্যাপারে ভাবনা। তুমি যাও, তুমি যাও। কেন তুমি সবসময় বাচ্চাদের মতো করতে থাকো? তোমার বাড়িতেই তো কারো সমস্যা হতে পারে, আমি তো সেটাই দেখতে যাচ্ছি। গিয়েই তাড়াতাড়ি চলে আসব। ওটা কিসের আওয়াজ ছিল? ওই মেয়েটা আবার কিছু ঘুটিয়ে ফেলল না তো? এত নাতে এমন আওয়াজ হওয়ার কথাই নয়। কিছু একটা তো গন্ডগোল হয়েছে নিশ্চয়ই। মিষ্টি, কি করছিস সোনা? আমার কথা ছাড়ো,
তুমি বলো, তুমি কি করছো এখানে? খুব জোরে চিৎকার হচ্ছিল, তাই আমি ভাবলাম কি জানি কি হলো আবার, তাই একটু দেখতে এলাম। এখন অবধি নিজের স্বামীকে ভুলতে পারছো না তাই জন্য? না না, আসলে খুব জোরে চিৎকার হচ্ছিল না, তো আমি ভাবলাম উল্টোপাল্টা কিছু হয়ে গেছে, তাই ঘুমটা ভেঙে গেল আমার, চলে এলাম। হ্যাঁ দিদি, সত্যি জোরে আওয়াজ মেছিল, আমিও পেয়েছি, কিন্তু কি করে জানতে পারবো যে ভিতরে কি হচ্ছে? আচ্ছা দাঁড়াও, ওখান থেকে তোদের ঘরটা দেখা যায়, আমি দেখছি। দাঁড়া দাঁড়া, যদিও বুঝতে পেরে যায় না যে আমি ওর ঘরে উকিঝুঁকি দিচ্ছিলাম, তাহলে না আমাকে চিবিয়ে খেয়ে নেবে এরকম করে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি নিজের ঘরে যাও, আমি বলবো কি হয়েছে, আমি দেখছি। আমিও এখানেই আছি, তুই আমাকে বলে দিস। তুই যা যা, যা কি দেখ। ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি আমায় না জিজ্ঞেস করে আমার ব্যাগে হাত দিয়েছ কেন, বলো আমায়। আসলে ব্যাপারটা হচ্ছে যে তুমি ঘুমাচ্ছিলে তো, তাই আমি তোমার ওই যে ব্যাগের ভিতর। আমি ঘুমোচ্ছিলাম, তাই আমায় জিজ্ঞেস না করে তুমি লুকিয়ে আমার ব্যাগ চেক করবে? বলো, কি দেখছিলে আমার ব্যাগে? আরে আমি কিচ্ছু দেখিনি তোমার ব্যাগে। তুমি কি দেখেছ আর কি দেখনি, সত্যি বলছি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, এই রাতের বেলা আমার ব্যাগ চেক কেন করছিলে? তুমি কি আমার ওপর কোনো সন্দেহ করছো? মাঝ রাতে যখন আমি ঘুমোচ্ছি, তখন আমার ব্যাগ কেন চেক করছিলে তুমি? পূজা, আমি তোমাকে সন্দেহ করি না, আসলে ব্যাপারটা হচ্ছে যে তুমি সবসময় ব্যাগটা তোমার মাথার কাছে নিয়ে ঘুমাও, আর ব্যাগটা সবসময় ফুল হয়ে থাকে, তাই আমি ভাবলাম যে একবার জিজ্ঞেস করে নিই যে এই ব্যাগে কি আছে। মিথ্যে কথা বলো না আমায়, যদি আমায় তুমি মিথ্যে বলো তাহলে তোমার জন্য কিন্তু বড়ই বিপদ হয়ে যাবে। সত্যি বলো যে তুমি আমার ব্যাগ কেন দেখছিলে, কি উদ্দেশ্য ছিল তোমার আমার ব্যাগ চেক করার? হ্যাঁ, সত্যিবার তুমি আমায় বলো যে তুমি কে আর তুমি চাওটা কি? আরে আমি কে তার মানেটা কি? আমি তো তোমার বউ, তাই না? হ্যাঁ, এটা একদম ঠিক বলেছ, ওয়াইফ তো তুমি আমার হওই। জানো, আমি তোমার বাপের বাড়ি গিয়েছিলাম, আসলে আমি ওই তোমার বাপের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তাই ভাবলাম গিয়ে একবার শাশুড়িমার হাতে বানানো চা খেয়ে আসি। কিন্তু জানো ওখানে কি হলো, আমি তোমার বাড়ির মালিকের সঙ্গে দেখা করলাম, আর সে আমাকে বলল যে তোমরা নাকি ওই বাড়িটা মাত্র 3 দিনের জন্য ভাড়া নিয়েছিলে, তার মানে শুধু বিয়ের জন্য, আর বিয়ে শেষ হতেই ওই বাড়িটা ছেড়ে তোমার মা অন্য কোথাও চলে গেল। আরে ওই আমাদের যে বাড়িওয়ালা আছে না, সে আসলে খুব মজার মানুষ, উনি হয়তো তোমার সঙ্গেও কোনো মজা করেছে। ওই আসলে কি হয়েছে বলো তো, উনি আগে বাড়ি ভাড়া তো কম বলেছিল, তারপর হঠাৎ করেই উনি ভাড়া বাড়িয়ে দেয়, তাই তো মাকে ওই ঘর ছেড়ে অন্য ঘর ভাড়ায় নিতে হয়েছে। আমার মা তো এই পাশেই অন্য একটা বাড়িতে ভাড়ায় থাকছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাকে তুমি একবারও জানালে না। এবার কি তোমায় পুরো বাবা ঠাকুরদাকে চিঠি দিতে হবে আমায়? আর তুমি এসব কিছু এবার জানতে চাইছো কেন? এক রাতের মধ্যে আমার শ্বশুরবাড়ি পাল্টে গেল, সে ব্যাপারে আমি জানি না। আর তাছাড়াও 2 দিন পর অষ্টমঙ্গলা, তখন তো তোমার বাপের বাড়িতে যেতেই হবে। আমি এইসব কোনো পুজো আচ্ছা রীতিরেওয়াজ মানি না, কিন্তু এমনি তো আমার মা একাই থাকে, আমি চাই না আমার মায়ের মাথায় কোনো বোঝা বাড়ুক। এইসব বেকার আজেবাজে নিয়মকানুন আমাদের একেবারেই পছন্দ নয়। সেই হিসেবে তো কোনোদিনও শ্বশুরবাড়ি যেতেই পারবো না, আর আমি তো শুনেছিলাম আমার শ্বশুরবাড়ি বিশাল বড় লোক, তোমার মায়ের কাছে অনেক টাকা আছে। আমি ভাবলাম যে যাক, জামাই হয়েছে এই বাড়ি, শাশুড়ি মার কাছে একটু যত্ন পাবো কয়েকদিন, কিন্তু তুমি তো বারণই করে দিচ্ছ বারবার। আতিথেয়টা বড় এসেছে আতিথেয়তা করতে, তোমার তো এই বাড়িতে যথেষ্ট যত্ন হয়ে থাকে, ওতেই তুমি খুশিতে থাকো। সত্যি তুমি না এই বাড়ির সবচেয়ে খারাপ মানুষ, তাও আমি তোমার। এটা কিভাবে কথা বলছো তুমি আমার সঙ্গে? আমি যা বলছি একদম ঠিকই বলছি, আমি তোমার ব্যাপারে খুব ভালো করে জেনে গেছি। তুমি তোমার সহজ সরল বউটাকে বিনা কোনো কারণে ডিভোর্স দিয়ে দিলে, এরকম কোনো মানুষ করে থাকে নাকি? অহনা, হচ্ছেটা কি ভেতরে বল না। তুমি নিজের ঘরে যাও, আমি বলছি তো, আমি তোমায় পরে সব বলে দেব, কিন্তু এখন তুমি যাও, তোমার ব্যাপারেই ভেতরে কথা হচ্ছে। ওরা কিন্তু যে কোনো মুহূর্তে দরজা খুলে বাইরে বেরোতে পারে, আর বেরিয়ে যদি তোমায় দেখে তুমি বিপদে পড়বে, তুমি প্লিজ যাও। তো ঠিকই বলছিস, তাছাড়া আমারও সত্যি খুব ঘুম পাচ্ছে, কিন্তু তুই না আমাকে সব বলবি, প্রত্যেকটা কথা জানবো আমি। হ্যাঁ হ্যাঁ, আমি সব বলবো, এখন যাও। কাল বলবি তো? হ্যাঁ দিদি, যাও। চল, গুড নাইট। মিসদির এখানে দাঁড়িয়ে থাকা খুব বড় ঝুঁকি হয়ে যেতে পারে, যদি কিছু শুনতে পায় আর মুখ থেকে বাইচান্স কিছু বেরিয়ে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে। মিসদি পুরো বাড়ি মাথায় করবে তখন। এমনিতেই পূজা বলছেটা কি, ওর মা বাড়ি বদলে নিয়েছে, নিশ্চয়ই আশেপাশের কেউ কিছু সন্দেহ করেছে, তাই জন্যই বাড়ি বদলাতে হয়েছে। তাহলে এখন আমার শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ির সম্পর্কে জেনে কি করবে তুমি? তোমার তো না ওখানে কোনো শালি আছে, আর না তোমার জন্য অন্য কেউ আছে, ব্যাস শুধু আমার বুড়ো মাই তো আছে, আর ওনার জন্য হঠাৎ করে এত দয়া তোমার কেন হচ্ছে? এসব কি আজে বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, একটা সিম্পল প্রশ্ন পড়লাম তোমাকে, কিন্তু নানান ধরনের কথা বলে যাচ্ছ তুমি। 1 মিনিট, সিম্পল কিচ্ছু নেই এখানে। আর আগে তুমি আমায় এটা বলো যে তুমি আমার ব্যাগ কেন চেক করছিলে, কি উদ্দেশ্য ছিল তোমার আমার ব্যাগ চেক করার? হ্যাঁ, আমি বললাম তো যে আমি ব্যাগটা খুলেছিলাম, কিন্তু ওতে কি আছে দেখিনি আমি। তোমার কি মনে হয় যে আমার ব্যাগে এমন কি আছে যেটা দেখা খুব দরকারি হয়ে পড়ল তোমার জন্য?
হঠাৎ করে তোমার আমার ব্যাগ চেক করতে ইচ্ছে কেন হলো? আসলে ব্যাপারটা হচ্ছে যে তুমি সবসময় ওই ব্যাগটা তোমার সঙ্গে করে নিতে দেখেছি। মানে বলতে চাইছি যে আমাদের বাড়িতে আলমারি আছে তো, তুমি তাতে জিনিসপত্র রাখো না, তো সেই জন্যই সব সময় ওর ভেতর থেকে কিছু একটা বের করো, আবার জায়গা মতো রেখে দাও। দেখনি, এটা দেখার চক্করেই কাঁচের বোতলটা এখানে পড়ে ভেঙে গেল আর চারিদিকে জল ছড়িয়ে গেল। মানছি যে তোমার মায়ের কাছে অনেক টাকা আছে, আজ নয়তো কাল তোমার মা তো পরলোকে গমন করবে, তারপর তো টাকাগুলো তুমিই পাবে। যদি আমার মায়ের কিছু হয়েও যায় না, তাহলে তার সব প্রপার্টি আমার নামে হবে, কিচ্ছু পাবে না কিন্তু তুমি ওখান থেকে। এবার একটা কাজ করো, তাড়াতাড়ি এসব কিছু পরিষ্কার করো। আমি পরিষ্কার করব? হ্যাঁ, না হলে অন্য কে করবে, সাবধান। পূজারীর সঙ্গে এইভাবে কেউ কথা বলে না, কেউ এরকম ভাবতেও পারে না। আমি যে এইসব করব, এই পরিষ্কার, কিন্তু এরকম ভাবতে আমার কোনো প্রবলেম হচ্ছে না। আরে তুমি যখন কাঁচের বোতলটা ভেঙেছ আর এই ঘরের অবস্থা তুমি যখন এরকম করেছ, তাহলে তোমাকেই তো পরিষ্কার করতে হবে। আর হ্যাঁ, শুধুই কাঁচের টুকরোগুলো তুললেই হয়ে যাবে না কিন্তু, তোমাকে তারপরে এটা মুছেও দিতে হবে। এই কাঁচের টুকরোগুলো না হলে আমার পায়ে ফুটে যাবে। তুমি একটা কাজ করো, এগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে দাও। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, চলো পরিষ্কার করো। আমার এই নোংরা ঘরে থাকতে একদম ভালো লাগে না। কিন্তু সাবধান পূজারি, তুমি তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। তুমি জানতে চাও তাই তো যে আমার এই ব্যাগে কি আছে? কাল রাতে পূজা পল্টুদার মাথায় বন্দুক ধরেছিল। আমাদের আজ রাতের মধ্যেই পুলিশকে ইনফর্ম করতে হবে। মানছি যে তোমার মায়ের কাছে অনেক টাকা আছে, একমাত্র মেয়ে তুমি, ওনার আদরের মেয়ে। তার মানে এটা নয় যে তোমার সব অসভ্যতা আমি সহ্য করে যাব আমি। তাছাড়া টাকা নিয়ে চিন্তা করে কি লাভ? আজ ওনার কাছে আছে, কালকে তোমার কাছে চলে আসবে। আজ নয়তো কাল তোমার মা তো পরলোকে চলে যাবেন, তারপরে তো তুমিই টাকা পাবে। তুমি আমার মায়ের মরার দিন গুনছ নাকি? তোমার কি মনে হয় আমার মা যদি মরেও যায় তাহলে ওনার প্রপার্টি সব তোমার নামে হয়ে যাবে? সেই জন্য তুমি আমাকে বিয়ে করেছ? একটা কথা শুনে নাও, যদি আমার মায়ের কিছু হয়েও যায় না, তাহলে ওনার প্রপার্টি সব আমার নামে হবে, তোমার নামে কখনোই হবে না। কিচ্ছু পাবে না কিন্তু তুমি ওখান থেকে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার আপনাদের জন্য নতুন নাটকে আমরা জয়েন হয়ে গেছি। তো আমরা চাইলে এই ভিডিওটা লেট করতে পারতাম, কিন্তু লেট করতেছি না। আপনাদেরকে নতুন এপিসোড প্রতিদিন দিয়ে যাচ্ছি, কারণ আমরা চাই আপনারা যে মজা পেয়েছেন, আপনাদের যে আগ্রহীটা আমরা দেখতে পাচ্ছি, সেই আগ্রহী অনুযায়ী আমরা বর্তমানে সব কিছু নিয়ে আসছি। তো বন্ধুরা, আর দেরি না করে এখনই আপনার তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে ফেলে আমাদের সাথে যোগ হয়ে যান এবং আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে ফেলেন, বেল আইকনটি চেপে রাখুন, যেন আমরা ভিডিও আপলোড করলে যেন আপনাদের দেরি না হয় কোনো ভিডিও পেতে। তো আর দেরি না করে এখনই আমাদের সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সাথে দেখা হবে আজ সন্ধ্যায়। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন আমাদের এই এত কাহিনী, এত ভিডিও সব কিছুর মূল কারণই হচ্ছে আপনাদের সন্তুষ্টির জন্য। আপনারা খুশি তো আমরাও খুশি। তো বন্ধুরা, সবাই কি বলেন আপনারা আমাদেরকে? তাহলে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে আজ সন্ধ্যায় নতুন এপিসোডটি নিয়ে, বড়লোক ঘরের ছোট লোক বউ।